একটা চাঞ্চল্যকর খবর দিই, কোথাকার বাঁকুড়ার পাত্রসায়র। কি হয়েছে সেখানে না, জমি জালিয়াতিতে সিভিকের কীর্তি একেবারে প্রকাশ্যে এলো। জমি হাতিয়ে স্ত্রীর নামে রেজিস্ট্রি, ঠাকুরদার বাবার জায়গায় নিজের ছবি। এই কুকীর্তি প্রকাশ্যে এলো কিভাবে, আরো ডিটেল আপনাদের জানাবো। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, সিভিকের এই কুকীর্তি কিভাবে প্রকাশ্যে এলো? একটা জায়গা রয়েছে কারকের, যিনি 1982 সালে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রায় 43 হয়েছে, অর্থাৎ শরীরটা কিভাবে জানতে পারে না, ওই গ্রাম দিয়ে গ্যাসের পাইপলাইন যাবে, তখন জমি অধিগ্রহণের কাজ চলছে। সকলেই তাদের জমির যে কাগজপত্র, সেই কাগজপত্র জোগাড় করার উদ্যোগ হয়েছে। এবার যখন তারা কাগজপত্র বার করতে দেখে সিভিকরা বিএলআর অফিসে চেয়ে, তখনই তাদের চক্ষু চড়ক গাছ। দেখা যায় যে এই সিভিক ভলেন্টিয়ার তার স্ত্রীর নামে জমি করে দিয়েছে এবং 1982 সালে যে ব্যক্তি মারা গেছে, তিনি 2024 সালে এসে কিভাবে জমি হ্যান্ড ওভার করলো। দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার নিজের ছবি দিয়েছে, সই জালিয়াতি করেছে, এভাবে করেই রেজিস্ট্রি অফিস থেকে তার স্ত্রীর নামে এই জমি করে দিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য শরিকরা জেলা পুলিশের দ্বারস্থ হয়েছে। বেশ, একজন ভাইপো দাদু সেজে ওনার স্ত্রীর নামে জমিটা 1 একর 10 শতক রেজিস্ট্রি করে দিয়েছে। না, দাদু বেঁচে নাই, দাদু 43 বছর মারা গেছে। ঘটনা ওইটাই, আমরা একটু খবর পেলাম যে ওই জমিটা সব রেজিস্ট্রি করে দিয়েছে। কার জমি? দাদুর জমি। বাপ কাকাদের নামে রেকর্ড হয় নাই। তাদের নামে জায়গা করে দিয়ে যায় না, তাদের নামে জায়গা করে দিয়ে যায়নি। তারপর উনি ওই চিটিং করে দাদু সেজে আর ওনার স্ত্রী অন্তরা কারককে রেজিস্ট্রি করে। এখন চাচ্ছি আমাদের জমি ফেরত হোক এবং ও শাস্তি হোক। বলতে যে অভিযোগ করছে সেও জায়গাটা বেঁচেছে আমাকে। হ্যাঁ, যে অভিযোগ করছে সেও জায়গাটা আমাকেই বেঁচেছে, কিন্তু হ্যাঁ রেজিস্ট্রি করেনি। রেজিস্ট্রি করবে, বারে বারে থানাতেও ডাকা হয়েছে, সাক্ষাতেও আসছে নেই, পার্টি থেকেও ডাকা হচ্ছে, আসছে না। কিন্তু আপনি কিভাবে মানে কাগজ করলেন কিভাবে? হ্যাঁ, এটা একটু বলুন না কাগজটা কি করে হলো? মানে আপনি তো দেখা যাচ্ছে পরিষ্কার যে রামকৃষ্ণ বাবুর সিগনেচার আপনি করেছেন। রামকৃষ্ণ বাবুর সিগনেচার আপনি করতে পারেন? একজন মৃত লোকের সিগনেচার, আপনার ছবি রয়েছে, আপনার ছবি রয়েছে। বলুন না, একটু বলুন না। বলছি আমি ডিটেলস বলছি আগে। বলুন। তোমাকে ডিটেলস বলছি আমি, কথাটাকে আমাকে বলতে দাও। হ্যাঁ, ওর জন্য তো বলতে রাখো না। না, ক্যামেরা বন্ধ করে কেন? ক্যামেরা বন্ধ করুন না। একটা মৃত লোকের কি সিগনেচার করা এভাবে জাল করা যায়? এটা থানাতেও অভিযোগটা এসছে, ঠিক আছে? হ্যাঁ, কথা বলুন না। আপনি একবার রাখুন। আমি না, কোন দপ্তর বাকিটা বলছি। আর এবার নজর রাখি ওয়েদার আপডেটের দিকে। স্থলভাগে ঢুকে শক্তি ক্ষয় নিম্নচাপের, শক্তি হারাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। বাংলাদেশের দিকে সরছে নিম্নচাপ, নিম্নচাপের শক্তি ক্ষয়ে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে 10ই জুন। সময়ের আগেই বাংলায় বর্ষা, তবে স্থলভাগে ঢুকে শক্তি ক্ষয় নিম্নচাপের। একই সঙ্গে উত্তরের দিকে নজর রাখি। উত্তরের সব জেলাতেই আজ বৃষ্টি, তবে উত্তরবঙ্গে আজও প্রাক বর্ষার বৃষ্টি। আজ থেকে রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে, জল জমতে পারে নিচু এলাকায়। আমাদের রিপোর্ট অনুযায়ী 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষার, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয়, সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে। সিএসও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ব্লক লেভেল পর্যন্ত করেছে। যদি কোথাও প্রয়োজন হয় রুল লাইন থেকে লোক তোলবার, রিলিফ সেন্টার রেডি করা থেকে শুরু করে সবটাই করেছে। 24x7 ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলও আমাদের চলছে। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের বারণ আছে, সতর্ক করা হয়েছে। বাদবাকি ডিএম, এসপি থেকে শুরু করে আইসি, বিডিও এবং লাইন ডিপার্টমেন্টের সবাইকে অ্যালার্ট করে রাখা হয়েছে। বঙ্গে এলো বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা ঢোকে 8ই জুন। এবার বর্ষা এলো 29শে মে।
অর্থাৎ সময়ের 10 দিন আগে বর্ষা ঢুকলো উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ সবকটা জেলাতেই কিন্তু আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্পেশাল হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ওখানে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি হওয়ার সম্ভাবনা, ওখানে সম্ভাবনাটা বেশি আছে। উত্তরে বর্ষা, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপের অভিমুখ বাংলাদেশ। এর জেরে শুক্রবার উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং তার সাথে ঝোড়ো হাওয়া 60 বা 65 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এছাড়া দক্ষিণবঙ্গের আরও অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে। মেঘলা আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, তাই তাদের সতর্ক করতে দক্ষিণ 24 পরগনার গোসাবায় পুলিশের মাইকিং। কুলতলির কৈখালি ঘাটে সাময়িকভাবে বন্ধ ফেরি পরিষেবা। মাতলা নদীতে মাইকিং করে পুলিশ। তাদেরকে বিশেষ করে অনুরোধ যে আপনারা এই বিপদে আশঙ্কা থেকে দূরে থাকবেন। মন্দারমণিতে ফুঁসছে সমুদ্র, দীঘাতেও একই ছবি। পর্যটকদের সতর্ক করে প্রশাসন। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লক, এখানেও সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি। হুগলি নদীতে মাইকিং করে পুলিশ। নিউজ 18 বাংলা। একটা চাঞ্চল্যকর খবর দি, কোথাকার বাঁকুড়ার পাত্রসায় কি হয়েছে সেখানে না, জমি জালিয়াতিতে সিভিকের কীর্তি একেবারে প্রকাশ্যে এলো। জমি হাতিয়ে স্ত্রীর নামে রেজিস্ট্রি, ঠাকুরদার বাবার জায়গায় নিজের ছবি। এই কুকীর্তি প্রকাশ্যে এলো কিভাবে, আরো ডিটেল আপনাদের জানাবো। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, সিভিকের এই কুকীর্তি কিভাবে প্রকাশ্যে এলো? একটা জায়গা রয়েছে কারকের, যিনি 1982 সালে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রায় 43 হয়েছে, অর্থাৎ শরীরটা কিভাবে জানতে পারে না, ওই গ্রাম দিয়ে গ্যাসের পাইপলাইন যাবে, তখন জমি অধিগ্রহণের কাজ চলছে। সকলেই তাদের জমির যে কাগজপত্র, সেই কাগজপত্র জোগাড় করার উদ্যোগ হয়েছে। এবার যখন তারা কাগজপত্র বার করতে দেখে শিখরা বিএলআর অফিসে যেয়ে, তখনই তাদের চক্ষু চড়ক গাছ। দেখা যায় যে এই সিভিক ভলেন্টিয়ার তার স্ত্রীর নামে জমি করে দিয়েছে, এবং 1982 সালে যে ব্যক্তি মারা গেছে, তিনি 2024 সালে এসে কিভাবে জমি হ্যান্ড ওভার করলো। দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার নিজের ছবি দিয়েছে, সই জালিয়াতি করেছে, এভাবে করেই রেজিস্ট্রি অফিস থেকে তার স্ত্রীর নামে এই জমি করে দিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য শরিকরা জেলা পুলিশের দ্বারস্থ হয়েছে। বেশ, একজন ভাইপো দাদু সেজে ওনার স্ত্রীর নামে জমিটা 1 একর 10 শতক রেস্টলি করে দিয়েছে। না, দাদু বেঁচে নাই, দাদু 43 বছর মারা গেছে। ঘটনা ওইটাই, আমরা একটু খবর পেলাম যে ওই জমিটা সব রেস্টলি করে দিয়েছে। কার জমি? দাদুর জমি, বাপ কাকাদের নামে রেকর্ড হয় নাই। তাদের নামে জায়গা করে দিয়ে যায় না, তাদের নামে জায়গা করে দিয়ে যায়নি। তারপর উনি ওই চিটিং করে দাদু সেজে আর ওনার স্ত্রী অন্তরা কারককে রেস্টলি করে। এখন চাচ্ছি আমাদের জমি ফেরত হোক এবং ও শাস্তি হোক। বলতে যে অভিযোগ করছে সেও জায়গাটা বেঁচেছে আমাকে। হ্যাঁ, যে অভিযোগ করছে সেও জায়গাটা আমাকেই বেঁচেছে, কিন্তু রেজিস্ট্রি করেনি। রেজিস্ট্রি করবে, বারে বারে থানাতেও ডাকা হয়েছে, সাক্ষাতেও আসছে নাই, পার্টি থেকেও ডাকা হচ্ছে, আসছে না। কিন্তু আপনি কিভাবে মানে কাগজ করলেন কিভাবে? হ্যাঁ, এটা একটু বলুন না কাগজটা কি করে হলো? মানে আপনি তো দেখা যাচ্ছে পরিষ্কার যে রামকৃষ্ণ বাবুর সিগনেচার আপনি করেছেন। রামকৃষ্ণ বাবুর সিগনেচার আপনি করতে পারেন? একজন মৃত লোকের সিগনেচার, আপনার ছবি রয়েছে, আপনার ছবি রয়েছে।
বলুন না একটু বলুন না। বলছি আমি ডিটেলস বলছি আগে। বলুন তোমাকে ডিটেলস বলছি আমি, কথাটাকে আমাকে বলতে দাও। হ্যাঁ, ওর জন্য তো বলতে রাখো না। না, ক্যামেরা বন্ধ করে কেন? ক্যামেরা বন্ধ করো না। একটা মৃত লোকের কি সিগনেচার করা ওইভাবে জাল করা যায়? এটা থানাতেও অভিযোগটা এসছে, ঠিক আছে? হ্যাঁ, কথা বলুন না। হুম। আপনি একবার রাখুন, আমি না, কোন দপ্তর বাকিটা বলছি। আর এবার নজর রাখি ওয়েদার আপডেটের দিকে। স্থলভাগে ঢুকে শক্তি ক্ষয় নিম্নচাপের, শক্তি হারাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। বাংলাদেশের দিকে সরছে নিম্নচাপ, নিম্নচাপের শক্তি ক্ষয়ে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে 10ই জুন। সময়ের আগেই বাংলায় বর্ষা, তবে স্থলভাগে ঢুকে শক্তি ক্ষয় নিম্নচাপের। একই সঙ্গে উত্তরের দিকে নজর রাখি। উত্তরের সব জেলাতেই আজ বৃষ্টি, তবে উত্তরবঙ্গে আজও প্রাক বর্ষার বৃষ্টি। আজ থেকে রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে, জল জমতে পারে নিচু এলাকায়। আমাদের রিপোর্ট অনুযায়ী 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষা, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয়, সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে। সিএসও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ব্লক লেভেল পর্যন্ত করেছে। যদি কোথাও প্রয়োজন হয় রুল থেকে লোক তোলবার, রিলিফ শেল্টার রেডি করা থেকে শুরু করে সবটাই করেছে। 24x7 ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলও আমাদের চলছে। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের বারণ আছে, সতর্ক করা হয়েছে। বাদবাকি ডিএম, এসপি থেকে শুরু করে আইসি, বিডিও এবং লাইন ডিপার্টমেন্টের সবাইকে অ্যালার্ট করে রাখা হয়েছে। বঙ্গে এলো বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা ঢোকে 8ই জুন। এবার বর্ষা এলো 29শে মে, অর্থাৎ সময়ের 10 দিন আগে বর্ষা ঢুকলো উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে সবকটা জেলাতেই কিন্তু আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্পেশাল হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ওখানে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি হওয়ার সম্ভাবনা, এবং সম্ভাবনাটা বেশি আছে। উত্তরে বর্ষা, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপের অভিমুখ বাংলাদেশ। এর জেরে শুক্রবার উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং তার সাথে ঝোড়ো হাওয়া 60 বা 65 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এছাড়া দক্ষিণবঙ্গের আরও অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে। মেঘলা আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, তাই তাদের সতর্ক করতে দক্ষিণ 24 পরগনার গোসাবায় পুলিশের মাইকিং। কুলতলির কৈখালি ঘাটে সাময়িকভাবে বন্ধ ফেরি পরিষেবা। মাতলা নদীতে মাইকিং করে পুলিশ। তাদেরকে বিশেষ করে অনুরোধ যে আপনারা এই বিপদের আশঙ্কা থেকে দূরে থাকবেন। মন্দারমণিতে ফুঁসছে সমুদ্র। দীঘাতেও একই ছবি। পর্যটকদের সতর্ক করে প্রশাসন। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লক, এখানেও সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি। হুগলি নদীতে মাইকিং করে পুলিশ। নিউজ 18 বাংলা।